আজকে বুবলি কিছু শিশু কিশোরদের সাথে ইফতার করছিলেন এবং সেখানে দেখলাম যে তিনি কত ন্যাচারালি তিনি হাসছিলেন এবং একটা মানুষ যখন মন থেকে ন্যাচারালি হাসে এবং সে যখন ভিতর থেকে আসলে আন্তরিক হয় সেটা কিন্তু তার চোখে মুখে ফুটে ওঠে। অনেকে দেখবেন লোক দেখানো হাসি হাসে, লোক দেখানো মানুষের সাথে আন্তরিকতার ভাব দেখায় এবং ওই ধরনের মানুষদের দিন শেষে কিন্তু কোনো বন্ধু থাকে না। এবং দেখেন ওই ধরনের মানুষদের কিন্তু কোনো ট্রু ফ্রেন্ড তারা জীবনে পায়ও না এবং তারা দেখা যায় আজ এর সাথে 2 দিন বন্ধুত্ব, কাল ওর সাথে 2 দিন বন্ধুত্ব। এই যে যারা ফেক এবং নকল মানুষজন, হ্যাঁ, যারা মুখে মধু অন্তরে বিষ, এবং তারা যখন মিশবে তখন মনে হবে আল্লাহ কত আন্তরিক, কিন্তু ওইটার পিছনে, ওই ভালো ব্যবহারের পিছনে দেখা যায় কোনো উদ্দেশ্য থাকে, লোক দেখানো থাকে বা নিজেকে হাইলাইট করার একটা বিষয় থাকে যে না আমি খুবই ভালো একটা মানুষ। কিন্তু কিছু মানুষ আসলে অরিজিনালি ভালো। যেমন বুবলি আপুর ব্যাপারে আমি দেখেছি যে তিনি এর আগেও বেশ কয়েকটা ইফতার পার্টিতে অ্যাটেন্ড করেছিলেন, আমার কাছে ছবিগুলো নাই এখন, এবং তিনি সবসময় এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে নিজেকে লিপ্ত রেখেছেন, অতীতেও আমি দেখেছি। বাট সবগুলোই খুবই মানে বোঝাই গেছে যে মানে ইটস ভেরি নর্মাল, ন্যাচারাল, ইট কামস ফ্রম হার হার্ট স্পন্টেনিয়াসলি। মানে এখানে কোনো মেকিনেস নেই, আর্টিফিশিয়াল নেই। এবং এই কারণে কিন্তু একবার আমি কম্পেয়ার করতেছি না, বাট জায়েদ খান কিন্তু এই কারণে একবার বলছিল যে উপবিশ্বাস সম্পর্কে, যে উপবিশ্বাস আর্টিফিশিয়াল, মানে তার সব কিছুই নকল। সে যে মানুষের সাথে মেশে, ভালো মানসিকতা দেখায়। দেখেন আপনি, নায়িকা বর্ষার সাথে উপবিশ্বাস ইফতারি করলো, সেই নায়িকা বর্ষা চৌধুরী অনন্ত জলিলকে নিয়ে কত আজে বাজে পোস্ট উপবিশ্বাস দিছে। অনন্ত জলিলের আগে বিয়ে ছিল, সেখানে একটা বাচ্চা আছে, বড় একটা মেয়ে আছে, সেই বড় মেয়ের বিয়েতে পার্টিসিপেট করতে অনন্ত জলিল গেছে। সেই পোস্ট ইউটিউবের সেই লিঙ্ক উপবিশ্বাস তার নিজের পার্সোনাল আইডি থেকে শেয়ার করছে। এটা শেয়ার করে সে কী বুঝাইতে চাইছে? মানে এটা কেন? উপবিশ্বাস তো সেখানে ইনভাইটেড ছিল না, তাহলে সে কেন এটা শেয়ার করবে? এই যে ভালো মানুষের সাথে একটা মানুষের সাথে আপনি মিশলেন, একটা উদ্দেশ্য নিয়ে মিশলেন, কিন্তু যখনই আপনার আতে ঘা লাগলো তখনই আপনি পুরো মানে চোখ উল্টায় ফেললেন। তো এই যে মানুষের সাথে মেশাটা, এটা তো আপনার লোক দেখানো। এবং দেখবেন যে কিছু মানুষ মানুষের সাথে মিশবে, ও মাই গড এত আপন, এত আন্তরিক, কিন্তু এরপরে এমন অ্যাটিটিউড করবে যেন সে তাকে চেনেই না, তার সাথে যেন কোনোদিন আন্তরিকতার সম্পর্ক ছিলই না। এরা অসুস্থ স্বার্থপর মানুষ। এরা ভদ্রতা বিহেভ আপনার সাথে করে বা ভদ্রতার ফেসটা আপনার সাথে ঠিক ততক্ষণ পর্যন্তই দেখায় যতক্ষণ তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে সক্ষম হয় বা অক্ষম হয়। যদি সক্ষম হয় তাহলে সে ওই ভদ্র ব্যবহারটা কন্টিনিউ করে যাবে, কিন্তু যখন দেখবে যে সে উদ্দেশ্যটা আর হাসিল করতে পারছে না, তখন সে তার আসল মুখোশটা দেখাই ফেলবে এবং তার ভিতরে যত নোংরামি আছে সবগুলো সে একসাথে প্রকাশ করে দিবে। তো বুবলির ব্যাপারটা আমার এই জন্যই ভালো লাগে যে সে খুবই যেটাই করে না কেন মানুষের প্রতি রাগ, ক্ষোভ, ঘৃণা, সেটা অরিজিনাল, অথেন্টিক। আমি কারো উপরে রাগ করলেও সেটা দেখেছি বুবলি আপুর, মানে সেটা খুবই অথেন্টিক এবং সেটা আসলে ভ্যালিড ছিল। কারণ তাকে দিনের পর দিন পোক করা হয়েছে, সে কত চুপ থাকবে, তাই না? তারপরেও সে যেভাবে সহ্য করে, ইয়া আল্লাহ, আমার যদি এই সহ্য ক্ষমতা থাকতো, ট্রাস্ট মি, আমারও কিন্তু এত সহ্য ক্ষমতা নাই। আমি মাঝে মাঝে কিন্তু বুবলি আপুকে বলি না আপনাদেরকে যে বুবলি আপুর অনেক অ্যাটিটিউড আমার কাছে মনে হয় আছে, এটা ফলো করলে আসলেই লাইফে অনেক ভালো করা যাইতো। বিশেষ করে এই যে ধৈর্য শক্তি বা এই যে চুপ থাকার ব্যাপারটা, কিন্তু অনেক সময় হয়তো চুপ থাকাও যায় না, কারণ লিমিট ক্রস হয়ে গেলে আসলে চুপ থাকা যায় না। সব বিষয় তো আসলে ইগনোর করার মতোও না। আর কেউ যখন উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে ছোট করে মানুষের সামনে, তখন আসলে চুপ থাকা উচিত, কারণ দেখা যাবে যে এটা নিয়ে কথা বললে ওই মানুষটা আরও একটা সুযোগ খুঁজবে পরবর্তীতে মানে অপমান করার। তো ইন দ্যাট সেন্স বুবলি আপুকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করেছি এবং আপনারা এখন দেখতেই পাচ্ছেন উপবিশ্বাসের সাথে আসলেই কারো সম্পর্কে কিন্তু 2 দিনের বেশি টেকে না। তো থ্যাংক ইউ সো মাচ বুবলি, এরকম অথেন্টিক রিয়েল থাকেন, যেটাই থাকবেন জেনুইন থাকেন, কিন্তু বিভিন্ন স্বার্থ উদ্দেশ্য হাসিলের জন্য মানুষের সাথে 2 দিন মিশবেন, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবেন, উদ্দেশ্য হাসিল হয়ে গেলে আর তারে চিনবেন না, এই ধরনের মুনাফিকি আচার আচরণ বুবলির মাঝে আমি দেখিও নি, ইনশাল্লাহ ভবিষ্যতেও দেখব না।